গুড মর্নিং, আমি অনির্বাণ মুখার্জি, মানে তোমাদের পেলেদা। আজকে আমি একটা নতুন জিনিস কভার করতে চলেছি। সরস্বতী পুজো সমস্ত স্কুলে আমি কভার করতে চলেছি। সব স্কুল তো আমার পক্ষে ঘোরা সম্ভব নয়, কিন্তু আমি ফার্স্টেই কভার করতে চলেছি কলকাতারই বুকে শিয়ালদাতে আমার নিজের স্কুল টাকি বয়েজ। টাকি বয়েজ গভর্নমেন্ট স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ টাকি হাউস। তো সেই স্কুলে আমি আজকে ফার্স্ট কভার করতে চলেছি এবং তোমরা আস্তে আস্তে আমার সঙ্গে ভেতরে চলো, তোমাদেরকে দেখাচ্ছি। তবে একটা কথা, এবছর সরস্বতী পুজো পড়েছে দুদিন, তো আজকে ফার্স্ট দিন, কিন্তু কোনো কোনো স্কুলে আজকে হচ্ছে, কোনো কোনো স্কুলে আজকে পুজো হচ্ছে না। তো আজকে এখানে আমার স্কুলে পুজোটা হয়নি, কালকে হবে। আমি কালকে কিন্তু আরেকবার তোমাদের আমার স্কুলে নিয়ে আসবো, তারপরে আরো অন্যান্য স্কুল আমি ভিজিট করব। তো একটু ক্যামেরাটা তোমাদের ঘুরিয়ে স্কুলটা দেখাই, তারপর ঢুকছি। স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ টাকি হাউস। ফার্স্টেই আমি স্কুলের মধ্যে ঢুকছি। স্কুলের মধ্যে আমাদের স্কুলের ফার্স্ট হেড স্যার যিনি ছিলেন শ্রী কানাইলাল মুখোপাধ্যায়, এবং ওনার স্ট্যাচু এখানে রয়েছে, সামনে একটা স্টেজ রয়েছে। তো এই স্কুল বিল্ডিং আমি তোমাদের দেখাচ্ছি আগে কিরম ছিল, এখন কত পাল্টে গেছে। যারা পুরনো এক্স স্টুডেন্ট তারা কিন্তু দেখতে পারো, ভালো লাগবে। এখানকার স্টুডেন্টরাই স্কুলটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে। দেখো কি সুন্দর করে আলপনা দিয়েছে, মাটির টবকে উল্টো করে সাজিয়েছে, এবং বিভিন্ন স্কুল থেকে যা ইনভিটেশন এসছে তার কার্ডগুলোকে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এখন বিভিন্ন কি বলবো, পাতা দিয়ে হাত পাখা তৈরি করা হয়েছে, তাল পাতা দিয়ে, রাইট তাল পাতা দিয়ে। তো স্কুলের ভেতরে এখন আমি ঢুকছি এবং স্টুডেন্টরা দেখো কি সুন্দর সাজিয়েছে। এই সবগুলো দেখতে পাচ্ছ, প্রচুর সময় লেগেছে, তাই না? আচ্ছা, আচ্ছা। আমি কিন্তু এখন ঢুকে পড়েছি যে আমাদের অডিটোরিয়াম আছে, সেখানে সরস্বতী মায়ের মূর্তি যেখানে প্রতিষ্ঠা করা হয়েছে সেখানটাতে। আগে চলো, আগে তো আমাদের ঠাকুরের মূর্তিটা দেখাই। এখানে কিন্তু আজকে পুজো হয়নি, পুজো আছে কিন্তু কালকে। তো কালকে সকাল সকাল পুজো শুরু হয়ে যাবে। এখানে দেখো স্টুডেন্টরা কত কষ্ট করে সুন্দর করে সব সাজিয়েছে। এক সময় আমরাও এখানে পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছি যখন আমরা 11-এ পড়তাম। এখন দেখছি ক্লাস 6-7 ছেলেরাও এখানে সব অ্যারেঞ্জমেন্ট গুলো করে। এটাকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের স্টুডেন্টরা কি সুন্দর করে সাজিয়েছেন এবং তারা খুব এক্সাইটেড পুজোর জন্য। আমি টাকি বয়েজের স্টুডেন্ট, আমার নাম রূপম দে। আমাদের এবছরের থিমটি হলো তালপাতার বাহারে পুস্তকের সম্ভারে শতরূপা সেজেছেন টাকি হাউসের অন্দরে। এই থিমটির মাধ্যমে আমরা তুলে ধরতে চেয়েছি আগেকার দিনে যখন তালপাতার ওপর পুঁথি করে মানে লিখে আমরা বোঝাতাম, কিন্তু যত দিন উন্নত হয়েছে আমরা পাতার ব্যবহার শুরু করে দিয়েছি। এই পাতার ব্যবহার এখন চলছে, হয়তো ভবিষ্যতে এই পাতার ব্যবহার কম করে আমরা ই বুক অথবা পিডিএফ এর ব্যবহারও করতে পারি। তো পুরোনো দিনের এই ঐতিহ্য আর বর্তমানের সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য আমাদের এই বছরের এইটি থিম। তো তোমরা তাহলে শুনলে ওর কাছ থেকে যে কি থিম ব্যবহার করা হয়েছে এবারে পুজোর জন্য। তো আমার নিজের স্কুল, আমার নিজের স্টুডেন্ট, তো এদের জন্য একটা লাইক অন্তত দিয়ে দিও। এখানে সমস্ত খুদে খুদে পড়ুয়ারা এখানে আছেন এবং সঙ্গে টিচাররাও রয়েছেন। তো কালকে পুজো, সেই নিয়ে সবাই খুব এক্সাইটেড এখন। তো জয় মা সরস্বতী। গতকাল আমি স্কুলের ভেতরে এসেছিলাম এবং এখানে তখনও পুজো হয়নি, কিন্তু আজকে পুজো হয়েছে। বিভিন্ন রকম স্টল বসেছে, মনে হচ্ছে গার্জেনরাই সব স্টলগুলোকে অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং সব মহিলাদের সব জিনিসপত্র। এটা কিন্তু আমাদের টিব্যাকের একটা স্টল। এখানে বিভিন্ন ধরনের কাপ, মোমেন্টো, ব্যাজ, ক্যাপ, টি শার্ট সবকিছু পাওয়া যাচ্ছে।
খাবারের বিভিন্ন স্টল বসেছে। আলু কাবলি দেখেই লোভ লেগে যায়। ছোটবেলায় আলু কাবলি গেটের ফাঁক দিয়ে খাওয়া যেন একটা দারুণ জিনিস ছিল। ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে মিস্টার পার্থ সারথী সাহা, এবং ইনি পুজো বলুন বা এই স্কুলের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার জন্য ইনি একমাত্র দায়ী, এরকম করে বলছি। হ্যাঁ, তো একটু দু একটা কথা ওনার মুখ থেকে আমরা একটু শুনে নিই। আমাদের স্কুলের যেহেতু এবার 60 ইয়ার্স অর্থাৎ 60 বছর, তাই আমাদের স্কুলের এবছরের সরস্বতী পুজোটা একটু স্পেশাল, মানে 60তম বছরের সরস্বতী পুজো। তাই জন্য আমরা এবছর আমাদের থিম হচ্ছে বই। বই মানে জানেন, পড়াশুনো মানে তো মূলত বই। সে বইয়ের বিবর্তন, অর্থাৎ সে তালপাতার পুঁথি থেকে আরম্ভ করে নর্মাল কাগজের বই, তার থেকে আজকে ই বুক, এই যে বিবর্তন, এই বিবর্তনই আজকে ইতিহাস চলে এসছে আমাদের সমস্ত যে সাজানোর মধ্যে দিয়ে। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম স্টল হয়েছে, খাবারের স্টল, হস্তশিল্প, এবং আজকে আমাদের সুভিনিয়ার 60 বছরের স্পেশাল সুভিনিয়ার উদ্বোধন হচ্ছে। এবং অলরেডি আমরা আমাদের যে প্রতিমা, শ্রেষ্ঠ প্রতিমা শ্রেষ্ঠ পুজোর সম্মান পেয়েছে বিভিন্ন অর্গানাইজেশন থেকে, যারা প্রাইজ দিয়েছে, এবং সেটা পেপারেও দেখেছেন, আজকে পেপারে উঠেছে। সুতরাং এই স্কুলের একজন প্রাক্তনী হিসাবে, টিব্যাকের সেক্রেটারি হিসাবে এবং পুজো কমিটির একজন হিসাবে আমি অত্যন্ত গর্বিত। এবং সেই জন্য আমি আমার ব্যাচ, আমার মেম্বার যারা রয়েছে এবং পেলে অর্থাৎ যে ভিডিও করছে, সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি সবাইকে বলবো সাবস্ক্রাইব করুন, লাইক করুন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ। কালকে আমি যখন টাকিবয় স্কুলে, মানে আমার নিজের স্কুলে যখন এসেছিলাম, তখন কিন্তু পুজো হয়নি। তো আজকে পুজো চলছে। এখন আমি একটু ক্যামেরাটা নিয়ে তোমাদের প্রতিমার কাছে যাচ্ছি, তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। তোমরা সব দেখতেই পাচ্ছ, পুরোহিত মশাই পুজো করছেন এবং একজন মহিলা পুরোহিত মহাশয়া তিনি মন্ত্র পাঠ করছেন, মন্ত্রোচ্চারণ করছেন, এবং ছোট বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে কাঁসর ঘন্টা বাজাচ্ছে, ঢাক বাজছে। খুব ভালো হচ্ছে পুজো, একদম এখানে খুব ভালো মতন জমে উঠেছে। এখন আমি এসে হাজির হয়েছি টাকি গার্লস স্কুলের সামনে। তো কালকেও আমি এসেছিলাম, কিন্তু কালকে ওদের পুজো ছিল না, তো খুব তাড়াতাড়ি ওরা স্কুলের মেন গেট বন্ধ করে দিয়েছিল। তো এখন আমি ভেতরে যাচ্ছি, চলো তোমরা আমার সঙ্গে চলো, ভেতরটা একবার দেখে আসি, ঠাকুর দর্শন করে আসি। হ্যাঁ, আমি এখন ঢুকে পড়েছি টাকি গার্লস স্কুলের ভেতরে, এবং স্কুল বিল্ডিংটা তোমরা এখান দিয়ে দেখতেই পাচ্ছ, এবং আরো ভেতর দিকে আমরা যাই, প্রতিমা দর্শন করে আসি। ঠিক আছে, সমস্ত স্কুলের মতন এখানেও সেই ভেতরে বিভিন্ন রকম ইভেন্টের আয়োজন করা হয়েছে। ইভেন্ট বলবো না, মানে একদম কি বলবো, ওয়ালপেপার একদম লাগিয়েছে ওরা। এখন দেখো, পদ্মবিভূষণ পুরস্কার, পদ্মশ্রী, নারী শক্তি পুরস্কার, অর্জুন পুরস্কার, খেলরত্ন, পদ্মভূষণ পুরস্কার কে কে পেয়েছে তাদের সবার ছবি দিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। ভালোই সাজিয়েছে এখানটা। চলো এবার আমরা একটু প্রতিমা দর্শন করে আসি। দেখতে পাচ্ছ খুদে খুদে পড়ুয়ারা কি সুন্দর ছোট্ট ছোট্ট শাড়ি পরেছে। চলো একটু প্রতিমা দর্শন করে আসি এখানকার অডিটোরিয়ামের ভেতরে। তার আগে এই জায়গাটা কি সুন্দর ওরা আলপনা দিয়েছে, সাজিয়েছে, প্রদীপ দিয়েছে। ছেলেদের থেকে মেয়েদের হাতের কাজ নিশ্চয়ই সবসময় ভালো হয়। তো চলো আমরা একটু প্রতিমাটা দর্শন করে আসি।
খুবই সুন্দর প্রতিমা হয়েছে, পুজো হয়ে গেছে এখানকার অডিটোরিয়ামের ভেতরে। বেশ সুন্দর করে একদম অডিটোরিয়ামটা সাজানো হয়েছে। তাহলে আমরা এখানে প্রতিমা দর্শন করে নিলাম টাকি গার্লস স্কুলের ভেতরে, এবং আমরা এরপরে যাই আরো অন্যান্য স্কুল ভিজিট করতে, যেখানে সব পুজো হয়েছে সেই সব জায়গাগুলো ঘুরে আসি আমরা। দেখো, এও শাড়ি পরেছে আজকে, কি সুন্দর দেখতে লাগছে। তোমার নাম কি? নাম বলো, তোমার নাম কি? বলবে না? আচ্ছা, নাম বলবে না ও আজকে। এখন আমি চলে এসেছি সংস্কৃত কলেজিয়েট স্কুলের সামনে। চলো আমরা একটু ভেতরে যাই এবং স্কুলের ভেতরে ঠাকুরের প্রতিমাটা আমরা একটু দর্শন করে আসি, ঠিক আছে? স্কুলের ভেতর ঢুকছি, তবে এবছর যা দেখতে পাচ্ছি সব জায়গাতেই কিন্তু স্টুডেন্ট সংখ্যা কম। কারণ কি হচ্ছে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। কারণ হচ্ছে যে দুদিন ধরে পুজো হওয়ার ফলে হয়তো স্টুডেন্ট দুদিন ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তো সেই জন্য আজকে অ্যাটেন্ডেন্সটা একটু কম বলে মনে হচ্ছে। ঢুকেই সামনে দেখতে পাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের একটি মূর্তি, এবং ভেতরটাতে আমি প্রথমবার ঢুকছি। তো দেখো, বিশাল একটা হলের মতন জায়গা, এবং আমি তোমাদেরকে প্রতিমা দর্শন করাচ্ছি। বহু পুরনো স্কুল। তো চলো একটু প্রতিমার সামনে দর্শন করে আসি। পুজো চলছে এখন এখানে। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি হিন্দু স্কুলের সামনে, এবং আমরা এই স্কুলের ভেতরে যাই এবং গিয়ে আমরা একটু প্রতিমা দর্শন করে আসি। স্কুলের ভিতরে ঢুকছি এখন। সামনে সমস্ত ঋষি মনীষীদের স্ট্যাচু রাখা আছে। স্টুডেন্টরা এখানে বিভিন্ন রকম প্রজেক্ট বানিয়েছে এবং এখানে তারা ডিসপ্লে করেছে। স্কুলের ভেতর দেখা যাচ্ছে
বর্তমান এবং প্রাক্তনীরা সবাই এখানে বসে আছেন, কারণ সরস্বতী পুজোটা স্কুলে আসতে সবারই খুব ভালো লাগে, যে যত বয়সী হোক না কেন। আমি যেমন একটু আগে আমার নিজের স্কুলে ঘুরে এলাম, তো ভালো তো লাগেই। চলো আমরা একটু প্রতিমা দর্শন করে আসি। হিন্দু স্কুলের সরস্বতী মায়ের প্রতিমা আমরা দর্শন করছি। তো দেখো, ঠাকুরের প্রতিমা কিন্তু সব জায়গাতে ভীষণ সুন্দর হয়েছে, কোথাও খারাপ হয়েছে এ ভালো ও খারাপ এটা কিন্তু আমি কোথাও দেখতে পাচ্ছি না। এবং এদের পুজো কিন্তু একটা থিমের উপর বেস করে হয়েছে। তো আমি এই স্কুলেরই একজন বর্তমান স্টুডেন্টকে পেয়ে গেছি, আমি তার কাছ থেকে একটু শুনতে চাই। তোমার নাম বলবে এবং তোমার পুজোর একটু ডিটেলসটা একটু আমাদের বলো। নমস্কার, আমি সুস্মিত বোস, হিন্দু স্কুলের বর্তমান ক্লাস 11 ছাত্র। এখানে আমরা মূলত এই বছর সলিল চৌধুরীর জন্মশতবর্ষকে পালন করার জন্য সম্পূর্ণ মণ্ডপ আমরা সলিল চৌধুরীর নানা রকম গান, তার সুরারোপিত গানের যারা গিয়ে বিখ্যাত হয়েছেন, যেমন মান্না দে রয়েছেন, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখার্জি, লতা মঙ্গেশকর, এনারা সবাই সলিল চৌধুরীর কম্পোজ করা গান গেয়েছেন। তার মধ্যে প্রচুর বিখ্যাত গান রয়েছে, যেরকম সবাই জানেন রানার ছুটেছে, সাত ভাই চম্পা, বা তাছাড়াও রয়েছে আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা। এপাশেও দেখতে পারেন রয়েছে বাজে গো বীণা, শ্রাবণ অধরে ঝরে ইত্যাদি গানগুলো খুবই বিখ্যাত। সেগুলোকে আমরা লেখা, আঁকা এবং ইলাস্ট্রেটিভ কিছু ছবির মাধ্যমে তুলে ধরেছি, যেখানে আপনারা দেখতে পারেন যে এখানে রয়েছে নৌকা, বা এদিকে বীণা, এখানে রানার ছুটেছেতে রয়েছে চিঠি, সাত ভাই চম্পার সাতটা ফুল ইত্যাদি জিনিস। এবং আরো যেহেতু গানে আমাদের সম্পূর্ণ থিমটাই গানের ওপর, সেখানে আমরা ওপরে প্রচুর মিউজিক্যাল নোটস এবং নানা প্রকার বাদ্যযন্ত্র 2D 3D বিভিন্ন রকম ভাবে আমরা ফুটিয়ে তুলেছি। পেছনে চালচিত্রতে রয়েছে নানা রকমের বাদ্যযন্ত্র সহ নানা প্রকার আলপনা, মানে সেখানে রয়েছে একতারা, ডুগি, ভায়োলিন রয়েছে, বা 15 দিনের আমরা বলতে পারি সেখানে আমরা গ্রামোফোনটাকেও তুলে ধরেছি। এইভাবে সম্পূর্ণ সঙ্গীতের মাধ্যমে সলিল চৌধুরীর স্মৃতির ওপর আমরা আমাদের মণ্ডপের রূপসজ্জা করেছি। নমস্কার। থ্যাংক ইউ, তুমি এত ভালো করে আমাদের এক্সপ্লেন করলে। তো তুমি কোন ক্লাসে পড়ো? 11। কোন সাবজেক্ট তোমার? আমার পিওর সায়েন্স। পিওর সায়েন্স। যাক, অল দ্য বেস্ট তোমাকে। একদম তুমি এত ভালো করে ইনফরমেশনটা দিলে। এখানকার ভিড়টা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে, যে সবাই নিজেদের স্কুলকে এত ভালোবাসে, বাচ্চা হোক বয়স্ক হোক, যারা আমার থেকে বয়সে সিনিয়র তারাও এখানে বসে আছেন, যে এত ভালো লাগছে যে কি আর বলবো। তো একটু ওনাদের কাছে যাই, ওনাদের একটু মতামত নেওয়া দরকার আছে। প্রাক্তনীদের মধ্যে আরেকজন সিনিয়রকে আমি পেয়ে গেলাম, আমি তার কাছ থেকে দু একটা কথা শুনতে চাই এবং তোমাদেরও শোনাতে চাই। আমরা হচ্ছি 1978 মাধ্যমিক ব্যাচ, 1980 হায়ার সেকেন্ডারি। আমরা সেই হিন্দু স্কুলের ছাত্র, যে হিন্দু স্কুলে পড়লে পাড়ার লোকেরা অব্দি দেখতে আসতো যে এরা হিন্দু স্কুলের ছাত্র। আমরা সেই প্রাচীন ঐতিহ্যের একজন প্রতিনিধি, এবং আমাদের এই সরস্বতী পুজোর দিন সবাই আসে, সবাই জড়ো হয়, একটা রিউনিয়ন হয় আমাদের প্রত্যেকজন, আমাদের 78-এর ব্যাচের। এবং এত ভালো লাগে যে বর্তমান হেডমাস্টার মশাই সুব্রজিৎ বাবু আমাদের প্রত্যেকের জন্য আন্তরিকভাবে আমাদেরকে অভ্যর্থনা করেন, আমাদের সেই সরস্বতী পুজোর খাবার প্যাকেট দেন এবং আমাদেরকে অত্যন্ত আপন ভাবে গ্রহণ করেন। সেটা ভেবে খুব ভালো লাগে। এই প্রথম হিন্দু স্কুলের একজন হেডমাস্টার মশাই হিন্দু স্কুলের ছাত্র, সেটা আমাদের খুবই ভালো লাগছে। এবং আমাদের এই 78-এর ব্যাচ আজকে রিউনিয়ন, সারাদিন চলবে, খাওয়া দাওয়া হবে, হই হই হবে, আবার সেই ছোটবেলায় ফিরে যাওয়া, কফি হাউসে যাব। ধন্যবাদ। আমার নাম বিভাস চৌধুরী। ধন্যবাদ।
আমি প্রাক্তনীদের একজন, 1978 ব্যাচ। আমি রাষ্ট্রসংঘের একজন কনসালটেন্ট, ইউনাইটেড নেশনস। থ্যাংক ইউ। সামনে হেয়ার স্কুল, আমি এখন ওখানে যাচ্ছি। হিন্দু এবং হেয়ার এই দুটো তো মুখোমুখি একদম। এবং আমি পড়তাম টাকিতে, 3টে স্কুলের মধ্যে দারুণ কম্পিটিশন ছিল এডুকেশন নিয়ে। এখন মানে তখনকার দিনে মানে খুব সুস্থ কম্পিটিশন যেটাকে বলা হয়, তো সেটা আমাদের মধ্যে প্রচন্ড রকম ছিল। তো এখন আমি ঢুকতে চলেছি হেয়ার স্কুলে। চলে এসেছি আমি হেয়ার স্কুলে। চলো আমরা এখন একটু ভেতরে যাই, গিয়ে সেখানে তোমাদেরকে ঠাকুর মানে প্রতিমা দর্শন করাচ্ছি। এবং আশা করছি হিন্দু স্কুলের মতন এখানে প্রাক্তনীরা অনেকে এসেছেন। পাশেই প্রেসিডেন্সি কলেজ, আমরা একটু ওদিকটাতেও যাব। দেখে তো মনে হচ্ছে এনারাও এখানকার প্রাক্তনী। আগে আমরা প্রতিমা দর্শন করে আসি, তারপর আমি এনাদের সঙ্গে তোমাদেরকে একটু কথা বলাচ্ছি। ঢুকছি স্কুলের মধ্যে এখন। এখানেও যা দেখতে পাচ্ছি যে একটা লাইব্রেরি মতন বানানো হয়েছে এবং সেখানে প্রতিমা স্থাপন করা হয়েছে। স্কুলের ভিতরে আমি দাঁড়িয়ে আছি এবং এখানে তোমাদেরকে আমি মায়ের প্রতিমা দর্শন করাই। আমরা বেশি ভিতরে যেতে পারছি না, কারণ এখানে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে। ব্যারিকেড মানে কি, স্টুডেন্টরাই একটা পুলিশের ব্যারিকেডের মতন একটা ব্যারিকেড বানিয়ে নিয়েছে এবং আমরা এখানে আটকে গেছি। তো এখন একটি প্রতিমা দর্শন করাই তোমাদের। ওয়াটার সাইকেল বানিয়েছে, অনেকে অনেক রকম বানিয়েছে। তো আমি বেশি ভিতরে যেতে পারছি না, কারণ হচ্ছে এতটাই ভিড় যে এখানে আমি কভার আপ করতে গেলে অবস্থা খুব টাইট হয়ে যাবে আমার। বিজ্ঞানিক তথ্য অনুযায়ী আমরা বানাচ্ছি, যখন এখানে ফ্যান চলছে তখন এটা বায়ুশূন্য হয়ে যাচ্ছে, ফলে এখানে সামনে হালকা জিনিস থাকলে ভিতরে টেনে নেবে। ঠিক এইভাবে এখানে লাইট জ্বালানোর অপশন আছে। এই যে ভিতরে টেনে নিচ্ছে, এটাকে ইংলিশে এক কথায় বলতে গেলে ভ্যাকুয়াম ক্লিনার বলা হয়। দেখো ওরা কিরকম একটা কেমিক্যাল দিচ্ছে এর মধ্যে এবং লাভাটা বেরোচ্ছে, কি করে ভলক্যানো কাজ করে, খুব ইন্টারেস্ট নিয়ে এরা করছে। এদেরকে অনেক উৎসাহ দেওয়া উচিত আমাদের। তো তোমরা যদি ইন ফিউচারে এরকম কোনো প্রজেক্ট দেখো, স্টুডেন্টদের কিন্তু অবশ্যই উৎসাহিত করো। এটা হচ্ছে আর্থকুয়েক অ্যালার্ম। এর সাহায্যে আমরা কোনো স্থানে ভূমিকম্প হলে সেখানে ভূমিকম্প অ্যালার্ম হিসেবে জানতে পারি। এই ধরুন ভূমিকম্প হচ্ছে, তখন সেক্ষেত্রে সৃষ্টি হয়নি, তখন ভূমিকম্প হলে তখন এখান থেকে লাইট এবং বাজারটা জ্বলতে থাকবে। এর ফলে আমরা সেখানে সম্বন্ধে ভূমিকম্প থেকে এদের সম্বন্ধে জানতে পারবো এবং সেই স্থান পরিত্যাগ করতে পারবো। এবং আমার এই যন্ত্রটা একটুখানি কিছু সীমাবদ্ধতা আছে। এর সাহায্যে আমরা অনেক কিছু ভূমিকম্প থেকে সাবধান হতে পারলে এটি আওয়াজে সহজেই নড়তে আরম্ভ করে দেবে। তাই এটি আরো সংরক্ষিত করতে গেলে এটিকে তার থেকে অত্যন্ত সূক্ষ্ম এবং ব্যাটারি ভোল্টেজ এবং এখানে এই ওয়াশারের বদলে কোনো একটি ভার যোগ করতে হবে এবং ওটাকে একটি বায়ুনির্গত পাত্রের মধ্যে রাখতে হবে, তবে ব্যবস্থাটি একটি ভালোভাবে কাজ করবে। তোমাকে তুমি এত ভালো করে এক্সপ্লেন করলে জিনিসটা, আমরা এক এক করে আরো জিনিস দেখবো। বলো তুমি এটা কি বানিয়েছো? আমরা বানিয়েছি বিদ্যুতের কুপরিবাহী ও সুপরিবাহী। যখন আমরা এই পেরেক দুটো ব্যাটারির সাথে লাগালাম তখন বাল্বটি জ্বলে উঠল, কারণ লোহা হলো বিদ্যুতের সুপরিবাহী, কারণ এর বাইরের স্তরে মুক্ত ইলেকট্রন থাকে, ফলে বাল্বটি এক্ষেত্রে জ্বলে উঠল। কিন্তু যখন আমরা কাঠ কয়লাটা লাগালাম ব্যাটারির সাথে, তারপর এই লোহার পেরেকটা লাগালাম, তখন কিন্তু বাল্বটি জ্বলে উঠল, কারণ কাঠ কয়লা হচ্ছে বিদ্যুতের কুপরিবাহী আর এর বাইরের স্তরে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, ফলে
খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছো। আরো অনেক কিছু করতে হবে, যত বড় হবে অনেক ভালো ভালো জিনিস তোমাদের বানাতে হবে, ঠিক আছে? অনেক কিছু জিনিস বানিয়েছে, সবটা তো কভার করা সম্ভব নয়, তো আমি তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। ইলেকট্রিক হ্যান্ড ফ্যান, এটা আমরা চার্জ ছাড়াও মানে আধ ঘন্টা চার্জ করলে আধ ঘন্টা চলবে, আর 1 ঘন্টা চার্জ করলে 1.5 ঘন্টা চলবে। এটাকে আমরা বাইরে নিয়ে গিয়েও চালাতে পারবো। এটা বাইরে গরমকালে অনেক কাজে লাগবে। এটা আমাদের মানে অনেক, আমরা 3 জনে মিলে বানিয়েছি। কিছু করে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এ করেনি ও করেনি বললে তো হবে না, সবাই মিলে করেছো, তাই তো? ভেরি গুড। না জানে না দায় রে, দিশাহারা কেমন বোকা মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। একসাথে প্রাণ পাখি মরুই রাজা খাঁচা থেকে পীড়িত বড় জ্বালা জ্বালা রে। এবার ফার্স্ট ও বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, ভাইরে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। ও বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, ভাইরে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায় ভাইরে আগে তো জানি না বন্দের পিরিতির জ্বালা। দেখতেই পেলে স্টুডেন্টরা এক্সিবিশনে কত কিছু করেছে, এবং তার সঙ্গে পুজো তো অবশ্যই হয়েছে, এবং তারা একটু গান বাজনা নিয়ে ব্যস্ত আছে, তাদেরকে একটু ডিস্টার্ব করে এলাম। তো খালি পড়াশোনা দিয়ে তো সবকিছু হয় না, একটু গান বাজনা এক্সিবিশনে সব জিনিস দরকার হয়ে যায়। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ঠিক উল্টো দিকে। আমি এখন স্কুলের ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে মা সরস্বতীর প্রতিমা দর্শন করাচ্ছি। স্কুলে ঢুকছি এবং তার আগেই যা দেখতে পাচ্ছি প্রাক্তনীরা সব এক জায়গায় এসে হাজির হয়েছে। তারা যেন শৈশবে ফিরে গেছেন, তারা যেন সব শৈশবে ফিরে গেছেন। তো দেখে বেশ ভালো লাগছে। তো ফার্স্টে আমি একটু প্রাক্তনীদের কাছে একটু যাই যে ওনাদের কেমন লাগছে স্কুলে এসে। অপেক্ষায় থাকি, তো প্রত্যেক বছরই আসা হয়। আমাদের ইউনাইটেড হয়েছে আবার 2016-তে, আমরা পাস আউট হচ্ছি 1990। 1990 সালে আমরা সবাই পাস আউট। কেমন লাগছে স্কুলে আবার ফেরত এসে? আমাদের এই মোমেন্টটা পুরো নস্টালজিক লাগে। প্রতি বছর আমরা 1990 মাধ্যমিক করেছি, আমার বন্ধু তো বললোই, প্রতি বছর আমরা এই দিনটায় আসি, এবং আমাদের একটা লেটেস্ট একটা টাইম থাকে, যেই টাইমের মধ্যে আমরা সবাই যেখানে যেই থাকি না কেন আমরা চলে আসার চেষ্টা করি। এই দারুণ লাগছে, এবং এই প্রোগ্রামটা আমরা আগামী বছর আবার করবো, আগামী দিনেও করবো। মানে পুরো সেই ছোটবেলার দিনগুলো ফিরে যাওয়া। বেঞ্চে বসতে ইচ্ছে করে একদম একদম। এবার আমরা কি বেঞ্চে বসিও বুড়ো বয়সে ভালো লাগে। আমাদের একটা সংস্থাও আছে, আমরা মানে আমাদের পার্টিকুলারলি 90-এর একটা অ্যালুমিনি আলাদা, সেখান থেকে আমরা কিছু করার চেষ্টা করি। ধন্যবাদ। আমি ভেতরে ঢুকছি এবং ওনারা আমাকে ওয়ার্ম ওয়েলকাম করছেন এবং অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের কাছে নিয়ে যাচ্ছেন। আমি যাই এবং আলাপ করাবো।
রয়েছেন রাজকুমার দা রয়েছে আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনটা প্রত্যেকটা স্কুলে তো একসঙ্গে অ্যালুমনি অ্যাসোসিয়েশন হয়। তো আমাদের স্কুলে অ্যালুমনি অ্যাসোসিয়েশনটা এত বড় এবং এতটাই বড়, সেই জন্য অ্যালুমনি অ্যাসোসিয়েশন একসঙ্গে করাটা একটু অসুবিধার ব্যাপার। আমাদের ব্যাচ ওয়াইজটা হয়, তবুও আমরা আমাদের বেশ কিছু সিনিয়র দাদারা আছেন 1970, 65, 68 সমস্ত কিছু থেকেই তারা করেছেন, একসঙ্গে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের ব্যাপারটা ধরে রাখার চেষ্টা করেছেন। তার মধ্যে একজন দিকপাল রয়েছেন আমাদের রাজকুমার দাকে আমি কিছু বলতে বলবো। একটা শুভ প্রচেষ্টা, সকলকে একত্রীকরণের আমরা একটা শুভ প্রচেষ্টা করেছি। কতটা সফল হয়েছি সেটা আগামী দিনই বলতে পারবে। তবে একটা সমন্বয়, একটা পারস্পরিক বোঝাপড়া, পাশে দাঁড়ানো, এই অঙ্গীকার নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে বা এই অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছে। এবং আমি আমার সহযোগী হিসেবে আমার ভাতৃপ্রতিম অনেককেই পেয়েছি। যেরকম আমাদের সাথে রয়েছে আমার হিমাদ্রি, আমার ছোট ভাই, ওকে আমি পাশে পেয়েছি। সেই হিসাবে আমি এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং খুব সাবলীলভাবেই যাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। অল ওভার স্কটিশ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা মেসেজ দেওয়া আছে, এই চ্যানেলের মাধ্যমে দিতে চাই, সেটা আমি রাজকুমার দাকে দিচ্ছি। রাজকুমার দা এটাকে বলবেন। রাজকুমার, ধন্যবাদ হিমাদ্রি। আমি আপনাদের এটাই জানাতে চাইছি যে প্রতি বছর আমরা সম্মিলিতভাবে আমরা একটা অনুষ্ঠান করি, সেটাই ফেব্রুয়ারি মাসেই হয়। সেটা সম্ভাব্য আমরা একটা তারিখ ফিক্স করেছি, সেটা হচ্ছে 22শে ফেব্রুয়ারি। এবং 22শে ফেব্রুয়ারি আমাদের সন্ধ্যেবেলা এখানে হয় সব একটা মনোজ্ঞ অনুষ্ঠান হয়, কৃতি ছাত্রদের আমরা পুরস্কৃত করি, এইভাবে আমরা অনুষ্ঠানটা উদযাপন করি। তো এবছর আমরা 22 তারিখে করছি এবং আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে সমস্ত আমাদের যারা প্রাক্তনী আছে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের যে প্রাক্তনী, তাদের সবাইকে আমি আহ্বান করছি যে আপনারা আসুন, আপনারা এসে আমাদের অনুষ্ঠানটাকে আরো সাফল্যমণ্ডিত করুন। ধন্যবাদ। এবার আমি স্কুলের ভেতর দিকটা যাচ্ছি এবং প্রচুর ভিড় এখানে, প্রচুর স্টুডেন্টরা। আজকে অ্যাকচুয়ালি ওদেরই দিন, তো ওদেরকে যদি আমরা বাধা দিই তাহলে আজকে কি করে হবে। তো এখন আমি যাই একটি প্রতিভা দর্শন করিয়ে আসি তোমাদেরকে। দেখো কি সুন্দর লাগছে। ওই সামনে যে ছবিটা যে এঁকেছে, অসাধারণ এঁকেছে। আমি একটু পরে ওই ছবিটার সামনে গিয়ে ছবিটা নেওয়ার চেষ্টা করছি। পুরো ক্যালেন্ডারটাকে ওরা কভার আপ করেছে একদম। এই একটা দিনকে শো করার জন্য এখানে প্রচুর পরিশ্রম রয়েছে। বাংলা ক্যালেন্ডারকে 12 মাসকে এরা এখানে ডিসপ্লে করেছে। এখানে এসে একটা নতুন জিনিস লক্ষ্য করলাম, সমস্ত স্টুডেন্টরা আমাদের স্কটিশ কথাটা বলছে এবং শুনে খুবই ভালো লাগছে। অসাধারণ লাগছে। এখানে ছোটরা তো ছোট আছেই এবং বড়রাও একদম ছোট হয়ে গেছে।
এখন আমি চলে এসেছি হরিয়ানা বিদ্যা মন্দিরের সামনে, সল্টলেকে অবস্থিত স্কুলটি। তো সিবিএসসি স্কুল, এবং এখানে আজকে সরস্বতী পুজোর জন্য প্রচণ্ড ভিড় লেগে গেছে ছাত্রছাত্রীদের। তো এখন একটু ওয়েট করো, আমি তোমাদেরকে নিয়ে ভেতরে যাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে চলো, এখানকার ঠাকুর দেখো, স্টুডেন্টদের সঙ্গে দেখা করো, আর ওরা যা ডেকোরেশন করেছে সেগুলো আমরা দেখবো একসঙ্গে, ঠিক আছে? তাহলে আমরা চলেছি হরিয়ানা বিদ্যা মন্দিরের ভেতরে। এখন সমস্ত স্টুডেন্টরা একদম সুন্দর পাঞ্জাবি পাজামা পরে এসেছে, মেয়েরা শাড়ি পরে নিয়েছে একদম। ভেতরে যাই, আর এদের যা ডেকোরেশন করেছে সেগুলো আমরা একটু দেখি। দেখো সমস্ত স্টুডেন্টরা কি সুন্দর কত কিছু পোস্টার এসব পোস্টারিং করেছে এবং এখানে টাঙিয়েছে। হ্যাঁ, যা দেখতে পাচ্ছি সত্যজিৎ রায়ের ওপর বেস করেই এনারা এখানকার সব ডেকোরেশন গুলো করেছে, দেখতেই পাচ্ছ। সবকিছু সত্যজিৎ রায়ের গল্প, সিনেমা সবকিছু ওনার উপর বেস করেই এটা হয়েছে। সমস্ত স্টুডেন্টরা শাড়ি টাড়ি পরে আছে, মেয়েরা শাড়ি পরে আছে, ছেলেরা পাঞ্জাবি পাজামা পরেছে এবং দারুণ দেখতে লাগছে। একটাই তো দিন যে এদের সাজাগোজার দিন এবং আনন্দ করার দিন। এখন আমি ঢুকছি এদের অডিটোরিয়ামের ভিতরে, পাশেই দেখছো স্টেজ এখানে রয়েছে এবং সামনে পুজোর মণ্ডপ, মন্ত্র পড়া হচ্ছে, পুষ্পাঞ্জলি দেওয়া চলছে। আমি সামনে যাচ্ছি। এখানকার কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। আমি বেশি সামনে যেতে পারছি না কারণ পুষ্পাঞ্জলি চলছে। আমি তোমাদের এখান থেকেই প্রতিমা দর্শন করাচ্ছি। এই যে এইবার করতে পেরেছি। সুন্দর হয়েছে, স্টুডেন্টদের জমজমাটি খুব হয়েছে এখানে। তো বাইরে রয়েছে, ভেতরে রয়েছে। তো আমি তোমাদের একটু স্কুল বিল্ডিংটা একবার দেখিয়ে দিচ্ছি। এখন আমি চলে এসেছি লবণহ্রদ বিদ্যাপীঠ, সল্টলেক লবণহ্রদ বিদ্যাপীঠে। তো 1980 সালে প্রতিষ্ঠা হয়েছে স্কুলের। লবণহ্রদ বিদ্যাপীঠের ভেতর ঢুকতে চলেছি আমি। ভেতরে মনে হচ্ছে কোনো একটা ফাংশন চলছে। তো চলো আমি তোমাদের গিয়ে আগে প্রতিমা দর্শন করাই। স্কুলের ভেতরে মাঝখানের জায়গাটাতে প্রতিমা প্রতিষ্ঠান করা হয়েছে। তো এখন আমি তোমাদেরকে নিয়ে সামনে গিয়ে দেখাচ্ছি। প্রচুর স্টুডেন্টরা এখানে এসে হাজির হয়েছে এবং প্রতিমা যথেষ্ট সুন্দর হয়েছে এবং মণ্ডপও খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুজো তো হয়ে গেছে সকালবেলা। তো এখন স্কুলের ভেতরটা ওরা কিভাবে ডেকোরেশন করেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সরস্বতী পুজো পরিক্রমা 2025 বিভিন্ন স্কুলে ভিজিট করলাম, তোমাদেরকে ঠাকুর দেখালাম এবং প্রাক্তনীদের সঙ্গে দেখা করালাম, কথা বলালাম। এখন কথা হচ্ছে যে যার নিজের স্কুলটাকে তো সবসময় ভালোই বাসে এবং প্রায়োরিটি দেয়। তো তোমরা এই ভিডিওটাকে দেখো এবং যারা যারা এই সমস্ত স্কুলে পড়েছো তারা নিজেদের স্কুলটাকে আবার দেখো ভালো করে, কারণ অনেকেই এত দূরে থাকো যে আসতে পারো না, মানে কলকাতার বাইরে থাকো, এসে উঠতে পারো না। তো সুতরাং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার তো অবশ্যই করে দেবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দাও, কারণ তাদেরও সুযোগ করে দাও যারা এই
সরস্বতী পুজোতে স্কুলে ভিজিট করতে পারে না, তো তারাও একটু আমাদের নিজেদের মতনই একটু ছোটবেলায় ফিরে যাক, কারণ তাদেরও তো ইচ্ছে করে। তো আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা একটু চট করে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার রয়্যাল বেঙ্গল রাইডার ফ্যামিলির মেম্বার হয়ে যেতে পারো। আর যারা করেছো সাবস্ক্রাইব, তো তাদেরকে আর নতুন করে সাবস্ক্রাইব করার দরকার নেই, কারণ তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগে। নমস্কার।